যে ব্যক্তি রমজানের মাসে রোজা রাখে এবং তারপরে শাওয়ালের 6টি রোজা রাখে, সে ব্যক্তি সারা জীবন রোজা রাখা ব্যক্তির মতো হবে। সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে উঠে নাস্তা বানিয়ে নিলাম। একদিকে দুধ চা বানিয়েছি, অন্যদিকে রং চা। কেননা ছেলের একটু গলা ব্যথা হলেই সে শুরু করে দিবে, আম্মু রং চা বানাও, রং চা বানাও। আর অন্যদিকে ভাগিনারা আছে, এজন্য ওদের জন্যই দুধ চা বানিয়েছি, আর আমার ছেলের জন্য রং চা বানিয়েছি। আর আমি শাওয়াল মাসের রোজাগুলো রাখছি, তাই ওদেরকে নাস্তা করিয়ে মেয়ের চুল কাটতে বসে গিয়েছি। ওর চুল ফেলতে আমার 2 দিন সময় লেগেছে। প্রথম দিন হঠাৎ করেই ঘরে চুল কাটার মেশিন ছিল, ওই মেশিনটা দিয়ে একটু ছাঁটাই করে ফেলেছি। তো এরপরে আমি আর কমপ্লিট করতে পারিনি, ওর মাথার চুলগুলো পুরোপুরি ফেলতে পারিনি। আর দ্বিতীয়ত ওর অনেক ঠান্ডা লেগে গেছে, যার কারণে চিন্তা করলাম যে বেশিক্ষণ পানি দিয়ে রাখলে মাথায় হয়তো আরও ঠান্ডা লেগে যাবে। তাই আমি কিন্তু 2 দিন সময় নিয়ে ওর মাথাটা চুলগুলো ফেলে দিয়েছি। তো পরদিন সকালে ওদেরকে নাস্তা পানি করিয়ে ভাগিনারা চলে গিয়েছে, ওদেরকে বিদায় দিয়েছি। বিদায় দেওয়ার পরে আমি এখানে বসে গিয়েছি মেয়ের চুলগুলো একদম ফিনিশিং করে ফেলানোর জন্য। তা আমি আমার ছেলের চুলও ফেলতাম। যারা প্রথম থেকে আমার সাথে আছেন তারা হয়তো দেখেছেন আমার অসংখ্য ভিডিও। যতবার আমি বাচ্চার চুল ফেলেছি, আব্দুল্লাহ চুল ফেলেছি, আমি ভিডিও করেছি। তো আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক সময় লাগে বাচ্চাদের চুল ফেলতে। এভাবে এটা না ওটা না এটা সেটা ধরে ফেলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক সময় লাগলেও মেয়েটা চুলগুলো ফেলতে পেরেছি। ও গরমে মাথায় ঘামবেচি হয়ে গিয়েছিল, আর দ্বিতীয়ত খুব ঠান্ডা লেগে যাচ্ছিল, এই কারণেও চুলগুলো ফেলে দেওয়া। আর চুলগুলো ফেলে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো পিঠা বানিয়েছি। এই পিঠাগুলোও আমাদের পাশের ভাইয়ের জন্য পাঠাবে, এই জন্য বানানো। তো ভাবি বলল, তাই পিঠাগুলো বানাতে আসলাম। যদিও বেশি পিঠা বানাতে পারিনি। আমি আসলে কিভাবে কাটছি কি করছি জানি না, তবে ভাবি বলছিল যে আমি নাকি পিঠাটা উল্টা কাটছি, যার কারণে পিঠাটা নাকি ছুটে যাবে। তো আমি অনেক আস্তে আস্তে চেষ্টা করছি যেভাবে বলে। আসলে আমরা অনেক কিছু পারি, আবার অনেক কিছু পারি না। কিছু জিনিস টেকনিকের ব্যাপার স্যাপার থাকে, যেগুলো হয়তো আমি জানি না। আমার যা কিছু শেখার আমি বেশিরভাগই আমার নিজের থেকে বা ইউটিউবে দেখে আইডিয়া নিয়ে তারপরে আমার শেখা। আর বিয়ের আগে আম্মুর কাছ থেকে পিঠা অনেক রকম নাস্তা বানানো শেখা, আর বিয়ের পরে রান্না বান্না। তো যাই হোক, সব মিলিয়ে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। এদিকে ছেলে দুষ্টামি করছে ছাতা নিয়ে, ও ভাবছিল আমি ওর ছবি তুলে দিচ্ছি। তো পরবর্তীতে আমার সাথে একটু মজা করছিল যে আম্মু ছবি তুলো। আমিও মজা করে বলছিলাম যে না, ছবি তুলবো না, আমি তোমার ভিডিও করতেছি। তো প্রথমে বলেছিলাম যে আমি ছবি তুলতেছি, তো অনেকটা পরে আপসেট হয়ে গিয়েছিল, পরে ছবিও তুলে দিয়েছি। আর এদিকে বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বের হচ্ছি। বিকেল না, প্রায় দুপুরের দিকে নামাজ কালমা পড়ে তারপরে বের হয়েছি ছেলেকে নিয়ে। ছেলে মেয়ে দুজনকে নিয়ে একটু আমার একটা ভাবির বাসায় গিয়েছি। ভাবি এখানে পেঁয়াজ কুচি করেছে, পেঁয়াজগুলো কুচি করে রোদ্রে শুকিয়েছে। যেহেতু আমি কয়েকদিন আগের ব্লগ শেয়ার করছি, তখন কিন্তু প্রচুর গরম পড়েছিল, আর এই গরমে আসলে যে কোনো কিছুই শুকিয়ে নেওয়াটা খুব সহজসাধ্য। আর এদিকে রসুন আদা সব কিছু উনি কুচিয়ে
কিন্তু শুকিয়ে নিয়েছে, এগুলো ব্লেন্ডার করে পাউডার করে নেবে আর পেঁয়াজগুলোকে সম্ভবত এভাবে রেখে দিবে। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আমাদের ইচ্ছা থাকলেও আসলে আমি সবসময় সব কিছু করতে পারি না, ছেলে মেয়ে নিয়ে তো এখন একদমই পারি না। ঘরের কাজ করতেই হিমশিম খেয়ে যাচ্ছি, আর বাড়তি কাজ করা তো স্বপ্নের ব্যাপার। সারাদিনে যদি 2-3 বারও ঘর গোছাই, দেখা যায় যে আব্দুল্লাহ একটু অবুঝ বেশি। ওকে যতই বুঝাই না কেন, ওর মতো করে খেলা করে, ওর মতো করে এলোমেলো করে। তো জানি না কখন ওর বুঝ জ্ঞানটা হবে। অনেক সময় আসলে একা থাকি বলে হয়তো আমার মেজাজটাকে আমি কন্ট্রোল করতে পারি না। ওকে একটু বকাঝকা করি, অনেক সময় গায়ে হাত তোলা লাগে। যাক, সব মিলিয়ে আমি খুব আপসেট হয়ে যাই পরে যখন বুঝতে পারি যে না, এটা ঠিক হয়নি। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন একটু দুষ্টুমি কম করে। তা আমি যেহেতু রোজা রেখেছি আর বাইরেও গিয়েছিলাম, ছেলে বলছিল ফুচকা খাবে, তো ওর জন্য ফুচকা নিয়ে আসি। আর এদিকে আমাদের পাশের বাসার আর এক ভাবির ছেলে হয়েছে, উনি দুপুরে বিরিয়ানি দিয়ে গিয়েছিল। আজকে ওনার ছেলের নাম রেখেছিল। তো আব্দুল্লাহ কিছুটা পরিমাণ খেয়েছে, আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম। আর কলা নিয়ে এসেছিলাম বাজার থেকে, কলা দিয়ে ইফতার করেছি। তো এদিকে যেহেতু আমি বের হয়েছিলাম, অনেক গরম পড়ছিল, আমার খুব শরীর খারাপ লাগছিল। তা আমি আবার পরের দিনের জন্য রোজা রাখবো বলে সে প্রস্তুতি নিয়ে মুরগি ভুনা করে তারপরে আমি ঘুমিয়েছি। তো আমি আসলে একটানা রোজাগুলো রাখতে গিয়ে অসুস্থ হয়ে যাই। 4টা রোজা রাখার পরে আমি এতটা অসুস্থ হয়ে যাই যে আমার কাছে খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল শুধু ভূমিকম্প যাচ্ছে, মাথা ঘোরাচ্ছিল, প্রেশার বেড়ে গিয়েছিল। তো সব মিলিয়ে হজবরল অবস্থা। তো যাই হোক, পরদিন আসলে আমি রোজাটা রাখতে পারিনি, কারণ হচ্ছে আমি 3 টাইমে অ্যালার্ম দিই, তো একটা অ্যালার্মও আমার কানে আসেনি, হয়তো আমি ঘুমের মধ্যে বন্ধ করে দিয়েছিলাম। অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি একটানা 6টা রোজা রাখতে পারিনি, 4টা রোজা রাখার পরে গ্যাপ দিতে হয়েছে। তো এদিকে দুপুরে সকালের দিকে ছেলেকে নিয়ে খোলাজা পিঠা খেয়েছি। আমরা মা ছেলে খোলাজা পিঠা বানিয়ে সে মুরগি ভুনা দিয়ে খেয়ে নিয়েছি। উপরে গিয়েছিলাম পানি আনার জন্য, তো সেই সাথে আরেক ভাবির একটু বারান্দা বাগানে ঘুরে আসলাম। আর এইদিকে ছেলে মেয়ের সাথে দুষ্টামি করছি। আল্লাহ, আস্তে আব্বু, ও পড়ে যাবে। তো এদিকে আব্দুল্লাহর কয়েকদিন পর পরে ওর সবগুলো খেলনা বের করার একটা ঝোঁক উঠে। এই খেলনাটা বের করেছে, বের করার পরে আমি ফিটিং করে দেওয়ার জন্য বলছিল। প্রথমে বিরক্ত হয়েছি, পরে চিন্তা করলাম যে না, একটু কষ্ট হলেও লাগিয়ে দিই, ছেলেটা একটু খেলুক। তো এই খেলাটা নিয়ে ও অনেকক্ষণ খেলেছে, 2-3 দিন একটানা খেলার পরে তারপরে গিয়ে ভুলে। তো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব ও কি করেছিল, কিভাবে খেলেছে। আজকে এ পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।